একটা চরম সত্য কথা কি জানেন? একজন পুরুষের বিপদের সময় মাত্র একজন মানুষ ছাড়া আর কেউ তার পাশে থাকে না। কি মনে হচ্ছে সেই একজন মানুষ কে? তার মা? কখনোই না। মা তো সেই সন্তানের জন্য একটু তরকারি আলাদা করে রাখে যেই সন্তান বেশি ইনকাম করে। তাহলে কি ভাবছেন ভাই বোন? না, ভাই বোনও না। যখন চরম বিপদের মুহূর্ত আসে, যখন একজন পুরুষ কোনো প্রকার চারদিক থেকে বিপদগ্রস্ত হয়ে পড়ে, কোনো সাহায্যের হাত না পায়, যখন তার চারপাশের মানুষগুলো তাকে ছেড়ে চলে যায় একে একে, তার বন্ধুবান্ধব, ভাই বোন, আত্মীয় স্বজন, এমনকি তার সন্তানও, ঠিক সেই মুহূর্তেও পুরুষের পাশে একমাত্র তার স্ত্রী থাকে। কিন্তু পুরুষ সবচাইতে বেশি অবহেলা করে তার সেই স্ত্রীকেই। একজন পুরুষ মরে যাবে, তাও কখনো বলবে না তার জীবনের সবচাইতে প্রিয় মানুষ হলো তার স্ত্রী। হয়তো সে তার মায়ের কথা বলবে, না হলে বলবে তার সন্তানের কথা, কিন্তু তার স্ত্রীর কথা সে কখনোই বলবে না। যদিও তার যখনই বিপদে পড়ে, সে যতবার বিপদে পড়েছে তার স্ত্রীকেই সে পাশে পেয়েছে, কিন্তু একজন পুরুষ কখনো তার স্ত্রীকে একথা বলতেই রাজি না। তার কারণ কি বলেন তো? যে ভাইরা ভিডিওটা দেখছেন একটু কমেন্ট করে জানাবেন। তবে আমার মনে হয় কি জানেন, পুরুষ নারীকে ইনকাম করে খাওয়ায়, পড়ায়, ভরণ পোষণ করে, তাই পুরুষ খুবই অহংকারী। তাই তার স্ত্রীকে সে মনে করে তার দাসী। তাই মনে করে এটা তার কর্তব্য তার স্বামীর পাশে থাকা। একজন পুরুষ যদি তার স্ত্রীকে রানীর মতো করে রাখতে চায়, তাহলে বুঝতে হবে তার মন মানসিকতাও রাজার মতো। প্রত্যেকটা বাবা না তার মেয়েকে রাজকন্যার মতো করে রাখে, কিন্তু প্রত্যেকটা স্বামী কখনোই তার স্ত্রীকে রানীর মতো করে রাখতে পারে না। স্বামীরা তো স্ত্রীদের বিয়ের পরের দিনই চাকরানি বানিয়ে ছেড়ে দেয়। সে তার বাহিরের আত্মীয় স্বজন, কলিগ, বন্ধুবান্ধব এদের সাথে যতটা ভালো ব্যবহার করে, যদি ঘরে ফিরে তার স্ত্রীর সাথে এতটা সুন্দর ব্যবহার করতো, বিশ্বাস করেন আমাদের সমাজে কখনোই পরকীয়া নামে কোনো শব্দ থাকতো না। এখন বলতে পারেন, যদি নারী পুরুষের সবচাইতে বিপদের সময় পাশে থাকে, তাহলে কেন নারী ছেড়ে যায়? একটা কথা জেনে রাখবেন, একজন নারী কখনোই সম্পদের জন্য চলে যায় না তার স্বামীর সংসার ছেড়ে। চলে যায় অবহেলায়, অযত্নে। যখন দেখে যাকে সে এতটা ভালোবাসে কিন্তু তার পরিপ্রেক্ষিতে শুধুমাত্র অযত্ন আর অবহেলা পেয়েছে, তখনই চলে যায়। নারী শুধু ভালোবাসাই আটকায়, তার সংসারে আটকে যায়। সে চায় তার শখের পুরুষের সাথে সুখে থাকতে। একটা কথা মানিয়ে নিন, একটু বুঝুন, একটা নারী অপছন্দের জামা কাপড় পরে যদিও কোথাও নাও যেতে চায়, অপছন্দের একটা পুরুষের সাথে বিয়ে হয়ে গেলে তার সাথেও সারা জীবন কাটিয়ে দেয়।